বিশ্ব নবী জামান পয়গম্বর আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ নবী মুস্তাফার সাহাবাগণেরা কতটা মোহাব্বত করতেন বেরাদার। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হযরত আবু বকর সিদ্দিক। আমার নবী মুস্তাফা একদিন বলেছিলেন আবু বকরকে, এ আবু বকর আমি রাসূল তোমাকে বলে দিলাম আবু বকর গো, যেদিন আমি রাসূলুল্লাহ মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনা হিজরতে চলে যাব, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তীরটা জানো আমি আবু বকরের কালে যায় গেথে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাব্বত কাকে বলে? সামনের দিক থেকে যদি কেউ তীর মারে, ইয়া রাসূলুল্লাহ ওই তীরটা যেন আমাকে লাগে। বাম দিক থেকে যদি কেউ তীর মারে, নবী পিছন দিক থেকে যদি কেউ মারে, ওই তীরটা যেন আমাকে যেন লেগে যায়। কারণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার মুখে আমি শুনেছি আপনি বলেছেন ইল্লা আন্নাহু লাইসা নবী ও বাদি, আপনি হলেন শেষ জামানার নবী গো। ইয়া রাসূলুল্লাহ আজকে ওই তীর খেয়ে যদি আমি আবু বকর শহীদ হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ আমার মতো আবু বকর জন্ম নিতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ গো আজকে আমি আবু বকরকে না লেগে ওই তীরটা যদি আপনার লেগে যাওয়ায় কি আমাদের ময়দানে যখন আমার জিজ্ঞাসা করা হবে, এ আবু বকর বলো আজকে তুমি থাকার পরে আবু বকর গো আমার দোস্ত হাবিবের গায়ে কেমন করে তীর লাগলো, আমার নবী মুস্তাফার জিসম মোবারক কেমন করে তীর লাগলো বলো বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আবু বকর ওই দিন জবাব দিতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য শায়ের বলে কে নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এই গজলটা আমি দুই কলি পড়বো, আমার সঙ্গে আপনারা একটু বলবেন? হ্যাঁ যদি অর্ডার দেন তাহলে বলবো, বলবেন কি? প্যান্ডেলের মধ্যে খালি জায়গা আছে, আপনারা দাঁড়িয়ে না থেকে এই খালি জায়গাগুলো পূরণ করে নেন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন আপনারা গজলটা বলতে বলতে চলে আসুন, একেবারে জীবনী বক্তা আসবে ইনশাআল্লাহ, একটু চলে আসুন। আর আমার সঙ্গে সঙ্গে একটু গজলটা নাতে রাসূলটা একটু তালে তালে তাল মিলিয়ে পড়ুন। নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না, নবী ছাড়া সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাবি না আর দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। আল্লাহ বলে কোরআন পাকে, যে জন পেতে চাওয়া আমাকে ধর গিয়া নবীর তামান খানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা পাবে না আর দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। নবী বলে হাদিসে পাকে, যে জন পেতে চাও আমাকে ধর গিয়ে ওলির দামান খানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না, নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা,
নবী ছাড়া খোদা পাবি না। আব্বা জান মুসলমান গো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ওই তীরের আঘাতে মারা যাই, ইয়া রাসূলুল্লাহ, আমার পরে আবু বকর জন্মগ্রহণ করতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যদি আপনাকে লেগে যায় খোদার দরবারে জবাব দিতে পারবো না। এই বলার পরে হযরত আবু বকর সিদ্দিক আপনার যেন যেতে আরম্ভ করলেন। আল্লাহ আল্লাহ গো, এই দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যান, যেতে 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 বাবা একটা জায়গায় হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, ওগো আল্লাহর নবী পয়গম্বর আযম, আজকে দয়া করে আপনি একটু দাঁড়িয়ে যান। অনেক কোন রাস্তা হেঁটে হেঁটে এসেছেন নবী গো, বড় পরেশান হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিক এই জায়গায় বসে যাব, আর আপনি আমার কাঁধের ওপর চড়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি আমি হলে কি বলতাম? আপনি আমি হলে এটাই বলতাম যে আপনি যতটা হেঁটে এলেন আমিও ততটা হেঁটে এলাম, নাকি গো? কিন্তু আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেকক্ষণ হেঁটে পরিশ্রম করে এসেছেন, বড় ক্লান্ত হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আবু বকর সিদ্দিক বসে যাব, আমার কাঁধের উপরে আপনার কদম দিয়ে দেন। হযরত আবু বকর সিদ্দিক বসে পড়লেন, তো নবী মুস্তাফা শাহিবে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের কাঁধের উপর যেন চড়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী মুস্তাফা হাবিবুল্লাহকে নিয়ে এইবার আপনার যেতে আরম্ভ করলেন মদিনার দিকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, একবার ডান দিকে মুখটাকে ঘোরায়, আর আমার নবী মুস্তাফার ডান পায়ের তালু মুবারাকায় চুমা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহ, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে রিসালাত, ইয়া রাসূল, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত, উলামা আহলে সুন্নাত, সুন্নি হানাফি মুসলমান, জিন্দাবাদ, জীবনী বক্তা হযরত মাওলানা মুহাম্মদ হেলালউদ্দিন রিজভী সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূল, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। মুআজ্জাজ সাবাইন ইকরাম, দোস্ত বুজুর্গ আমার, হযরত চলে আসছে, তো আমি বড় বেশি বলবো না, 2 থেকে 1 মিনিট শুনে নেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আমি যখন ডান দিকে মুখটাকে ঘোরালাম, তো আমি নবী মুস্তাফার ডান পা মোবারকায় চুমা দিয়ে দিলাম। বাম দিকে মুখটাকে ঘোরালে আমি আবু বকর সিদ্দিক বাম পায়ের তালু মোবারকায় চুমু দিয়ে দিতাম। আমার নবী বলছেন, আবু বকর, একবার ডান দিকে মুখটাকে ঘোরালে আমার ডান পা মোবারকায় চুমু দাও, বাম দিকে মুখটাকে ঘোরালে আমার বাম পা মোবারকায় চুমু দাও। এই আবু বকর বলো, আজকে এটা কেন করতে আছো? আল্লাহ আল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি আবু বকর সিদ্দিক যখন আপনার ঠোঁট দুটো আপনার পা মোবারকায় থেকে যায়, কসম খোদা, আজকে আমার মনে হয় আজকে আপনার পায়ে চুমু দিচ্ছি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমি আবু বকরের দিদার হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হলো মুহাব্বত, এর নাম মুহাব্বত, এর নাম হলো ভালোবাসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দেখেন বেরাদার, আমার নবী মুস্তাফাকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাচ্ছেন, কারো সুরে যাবেন, ওখানে সাপে কাটবে, অনেক ঘটনা। বেরাদার ইসলাম, নবী মুস্তাফা মদিনাতে যাওয়ার পরে নবী মুস্তাফা এলান করবেন, মান কানা লিল্লাহি ফা দাখালাল জান্নাহ। নবী আমার এলান করবেন, যারা যারা কালিমা পাঠ করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের প্রতি খুশি হয়ে তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আজ আমরা সুন্নি হানাফি মুসলমান, আজ আমরা নবী মুস্তাফার গোলাম, আজকে আমরা ওলিদের দিওয়ানা। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। তো যাই হোক, আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু বলি দিলেন ততটুকু বললাম ইনশাআল্লাহ। বলতে গিয়ে
ত্রুটি খোদার কাছে ক্ষমা প্রার্থী, ভাষায় যদি হয়ে থাকে ভুল বা ত্রুটি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। কেউ যদি আঘাত কষ্ট পেয়ে থাকেন ছোট ভাই এবং সন্তান হিসাবে ক্ষমা করবেন। আর একটা জিনিস বলে যাই, আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত করুন, দান দেন, যতই যাই করেন, আল্লাহর নবীর মহব্বত যদি আপনার অন্তরে না থাকে তো সব বিফলে হয়ে যাবে। তো যাই হোক ব্রাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম ও কায়েম রাখেন এবং আমরা যেন সকলেই নবী মুস্তাফার গোলাম হয়ে এই পৃথিবী ত্যাগ করে অন্ধকার কবরে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন।